এইদিকে বাবা ওই জুলাইখা সখীরে লইয়া ঘুরতে ঘুরতে হঠাৎ করে শুনি ঢোল পিটাইতেছি মিশরের বাজারের মধ্যে ইব্রানি এক ছেলে বিক্রি হবে, একজন সন্তান বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর। জুলাইখা তার সখীরে কয়, সখীরে এত সুন্দর ছেলে বিক্রি হবে, যা চল দেখি আমার বন্ধুরে সেখানে দেখা যায় কিনা। যাইতেছে বাবা, মালি দেখে চিনতে পেরেছে আজ যে মিশরের বিবি। কয় আপনারই প্রয়োজন, এটা কম দামে বিক্রি হবে না, অনেক সুন্দর একটা ছেলে, বিশাল দামে বিক্রি হবে, আপনি প্রেসিডেন্টের বিবি, আপনি কিনতে পারবেন, প্রধানমন্ত্রীর মেয়ে বিবি আপনি কিনতে পারবেন, আপনারই সম্ভব হবে, এটা বিশাল টাকা লাগে। জুলাইখা যখন গিয়েছি বাবা, ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ইউসুফ নবীর চতুর্দিকে মানুষ, সকলে কিনবে বাবা, কার চেকে কত দিবে, আমি অত দিব, আমি অত দিবি, বাড়াবাড়ি চলতেছে। ওই জুলাইখা মানুষের ভিড়ের মধ্যে এইরকম ভাবে মানুষকে টালাটালি করে পাক করিয়া যখন ইউসুফ নবীর চেহারার দিকে নজর দিছে, দর্শন দিছে, চেহারা দেখে তার মনে হয়ে গেছে ওইটাই সেই বন্ধু, যেই বন্ধুর সাথে ওই বিয়ের আগে 3 দিন রাত্রে দেখা হয়েছিল, এটা তো আমার স্বপ্নের বন্ধু। এমনি জুলাইখা ওই খুশিতে বাবা বেহুশ হয়ে জ্ঞান হারে ফেলছে। কোরআনে মজার মজার ঘটনা অতীতের বর্ণনা করেছে। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এক মজার কিচ্ছা বর্ণনা আল্লাহ করছে, যেটা প্রেমের কাহিনী, ভালোবাসার কাহিনী বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলেন ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের বড় বিবির ঘরে 10 সন্তান ছিল, ছোট বিবির ঘরে 2 সন্তান ছিল, মোট 12 সন্তান ছিল। মোট কয় সন্তান? 12 সন্তান। মোট শেষে এক বিবির ঘরে 2 সন্তান, একজন ইউসুফ আলাইহিস সালাম, একজন বেনিয়ামিন। আগের বছর পরের বছর হওয়ার কারণে মা ছিল দুর্বল, ওই বিবিও ইন্তেকাল করলেন। এই বিবিও কি ইন্তেকাল করলেন। তাই ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, তাদের মায়াটা বাবার কম হবে না বেশি হবে? জোরে বলে। হযরত ইয়াকুব নবী ইউসুফ নবীকে বেশি বেশি করে গো আদর করেন, যতন করেন, কারণ ইয়াকুব নবী উনি বাবার নবুয়তি, তারপরে কে নবী হবে উনি নবী হিসাবে জানতেন, এই জন্য ইউসুফকে তিনি বেশি ভালোবাসতেন। ওই দিন ইউসুফ নবীকে ইয়াকুব নবী ভালোবাসে, ওনার বড় 10 সন্তান, ভালো লাগতেছে না। ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন 11 তারা আর চন্দ্র সূর্য 13টা ওনাকে সেজদা করতেছে। 11 তারা আর হলো চন্দ্র সূর্য, মোট 13টা ওনাকে সেজদা করছে। কি করছে? সেজদা করছে। বাবাকে স্বপ্ন বললেন, হযরত ইয়াকুব নবী বললেন, রে আব্বা, এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না, বর্ণনা করিও না। 11 তারকা বলতে 11 ভাই, ওই আগের মায়ের ঘরের 10 ভাই, ওনার ছোট্ট ভাই বেনিয়ামিন, মোট হলো 11 ভাই। 11 তারা বলতে 11 ভাই, চন্দ্র সূর্য হলো মা বাবা, বাবাজি সূর্য হলো বাবা, চন্দ্র হলো মা, মোট হলো 13 জন সেজদা করেছি। ইয়াকুব নবী কয়, বাবারে এই স্বপ্নের কথা তোমার ভাইয়ের কাছে কইও না, কেন তারা নবুয়তির বংশের সন্তান, স্বপ্ন বললে বুঝতে পারবে তুমি নবী হইবা, ষড়যন্ত্র আরো বাড়ায় দিবে, স্বপ্নটা বইল না। তারপরে তাদের সহ্য হতেছে না। ও প্রাণের বাবাজি, একদিন 10 ভাই মিলিয়া ইয়াকুব নবীর কাছে আসিয়া কয়, আব্বা ইউসুফকে শুধু আপনার সাথে সাথে রাখেন, আপনার সাথে নিয়ে চলেন, আমাদের কি মায়া নাই, আমাদের ভাইকে নিয়ে কি আমরা ঘুরাইতে পারি না? বাবা গো, অনুরোধ করি আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে ঘুরাইতে নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব, যেই জায়গায় বেড়াইব সেই জায়গায় আমাদের ভাইকে নিয়ে যাব রে। তাদের কথার চলে বলে ইয়াকুব নবী বলেন, ঠিক আছে নিয়ে যাও। কি করো? ঠিক আছে
হযরত ইউসুফ নবীকে লইয়া বাবা তারা গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র করেছে ইউসুফ নবীকে তারা মেরে ফেলবি। বাবা কেন ইউসুফকে এত আদর করে, কি করে এত আদর করে এই জন্য মেরে ফেলবি। আমাদের দেশে অনেক ষড়যন্ত্র করে মানুষ মানুষকে মেরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইকে মেরে ফেলে রে, ভাই ভাইকে মেরে ফেলে। বাবাজি এমন যুগ আসছে মা হইয়া মেয়েকে মেরে ফেলে রে। আমার বানের বাবাজি হযরত ইউসুফ নবীর 10 সন্তান ষড়যন্ত্র করলো ভাইকে মেরে ফেলবে বাবা। ওই জঙ্গলের মধ্যে নিয়া ইউসুফ নবীকে বাবা তারা উলঙ্গ করা শুরু করলো, উলঙ্গ করা শুরু করলো। ইউসুফ নবী কয় ভাই উলঙ্গ করিও না, তারপর তারা মানে নাই। কি করো, একটা রশি বেঁধে ইউসুফকে কুয়ার মধ্যে তোমরা ফেলে দাও, কুয়ার মধ্যে ফেলে দাও। তারা কুয়ার মধ্যে যখন ফেলে দেবে, ইউসুফ নবীকে কুয়ায় যখন ফেলে দিবে, আল্লাহ বললেন হে জিবরাইল যা যা আমার ইউসুফকে বাঁচাতে হবে, আমার ইউসুফকে গ্রহণ করতে হবে। আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে জিবরিল তোমার কোলে উঠায় নিবারি। জিবরিল কোলে নিয়ে ইউসুফ নবীকে একটা পাথরের উপর বসায় দিছে। আরো জোরে বলি। আর এইদিকে 10 ভাই কি করলো, কয় বাবার কাছে কি বলবো, ষড়যন্ত্র করেছি, বাবার কাছে কি জবাব দিব রে। বাবা তারা মিটিং করে কয় বাবারে কই বাঘে খেয়ে ফেলছে, বাঘে ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে। বাবা যদি বলে কি প্রমাণ, একটা ছাগলের বাচ্চা জবাই করে রক্ত কাপড়ের মধ্যে জামার মধ্যে লাগাইয়া বাবার কাছে গেছে, গো বাবা বড় কষ্টের কথা বাবা, আমরা ইউসুফকে বসায় খেলাধুলা করেছিলাম, ইউসুফ ছোট্ট মানুষ খেলতে পারে নাই, তাকে তখন বাঘে ধরে খেয়ে ফেলছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কে ধরে খেয়ে ফেলছে? ইউসুফ নবী বলেন আরে বাবা বাঘে দেখে ফেলেছে, প্রমাণ কি? তখন তারা এই জামা বাহির করে আব্বা দেখেন ইউসুফের রক্ত জামার মধ্যে লেগে আছে, এই দেখেন প্রমাণ, ইউসুফের রক্ত জামার মধ্যে লেগে আছে। এমনি ইয়াকুব নবী জামা হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়া দিতেছে, দেখে শুধু রক্তের দাগ, জামা কোনো জায়গায় ছিঁড়ে নাই। নবীকে ধোঁকা দেওয়া যায়? দুনিয়ার মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কোন নবী রাসূলকে কেউ ধোঁকা দিতে পারে না। উনি দেখলেন রক্তের দাগ, দেখে করি কেমন বাঘে খাইলো, জামারই ছিল না। একবারে কয় খাইছো তুমি ধরা, হ্যাঁ বিপদে তোরা কো বাবা আপনি যদি বিশ্বাস না করেন বাঘ দৌড়াই না দেখাইনি, বাঘ কিদা দৌড়াই না। ইয়াকুব নবী কয় ঠিক আছে বাঘ ধরে আনো। বাঘ ধরার জন্য 10 ভাই রওনা করেছে। এক ভাই আরেকবারে কইসতে বাঘ ধরবে, কেমনে ধরবি, বাঘ মানুষ খেয়ে ফেলে, বাঘ আবার কেমনে ধরবে? কয় চল সারাদিন সকালবেলা থেকে বিকাল পর্যন্ত জঙ্গলে ঘোরাবো, আর বিকালে বাড়ি আসিয়া ঘুমাব্বা, ওই বাঘ আমাদেরকে দেখিয়া ভাগিয়া চলে যায়, আমরা এই পাহাড়ে গেলে বাঘ ওই পাহাড়ে দেয়, সারাদিন ঘুরাইছি ধরতে পারে নাই। ষড়যন্ত্র, মিথ্যা। ওই এক মিথ্যার উপর কত মিথ্যা কোয়া লাগে, কি কোয়া লাগে? একটার কইলে 100 মিথ্যা কথা কোয়া লাগে, ওদের মিথ্যা মিথ্যা বলতে হইতেছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ওলি আল্লাহর পাগলেরা, সুন্নি জনতা ভালো করে শুনে নাও। তারা 10 ভাই জঙ্গলে গিয়েছে বাঘ ধরার জন্য। জঙ্গলে যাওয়ার পরে দেখে জঙ্গলের মুখে একটা বাঘ বাবাজি ভাবে পড়ে যাচ্ছে, তার নিচে পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। এমনি বাবা 10 ভাই ওই বাঘটাকে ধরিয়া ইয়াকুব নবী দরবারে হাজির করছে। আরো জোরে বলি, আরো জোরে বলি। বাঘকে যখন হাজির করা হলো, হযরত ইয়াকুব নবী বলেন এ বাঘ সত্য করে বলো তুমি কি আমার ইউসুফ রে খাইছো নাকি? আমার ইউসুফ কি তোমাদের কোনো ক্ষতি করছিল না নাকি? করছিল নাকি? কোনো ক্ষতি করছে নাকি? কেন রে আমার সন্তান রে খাইলি? আমি ইয়াকুব রে কেন এতিম বানাইলি? আমার ইউসুফ রে কেন তোরা খাইলি?
বাক আকাশের দিকে তাকায় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকিলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কোথায় গেলে পাব তোমারে। মারহাবা বলে। খারাপ লাগতেছে নাকি? আমার প্রাণের বাবাজি খারাপ লাগতেছে, বক্তার অভাব নাই। আর বলবো কিছুক্ষণ, তাওয়াজ্জু দিবেন তো? দরবার থেকে যতটুকু তাওয়াজ্জু বরকত পাই বলি, শুনবেন তো? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, বাঘ বলে আল্লাহ ও মালিক, আমরা বাঘ জাতির উপরে তো বড় মিথ্যা অপবাদ সইতে পারি না গো আল্লাহ, জবান তুমি খুলে দাও। বলেন বাঘের জবান খুলে দিতে পারে কে? মানুষের জবান বন্ধ করে দিতে পারে কে? জোরে বলে আল্লাহ দিতেই পারে। বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিয়া গো ইয়াকুব নবী, আল্লাহর কসম খেয়ে বলি গো, আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মুবারক খাওয়া চিরতরে আল্লাহ হারাম করে দিছে। ওগো ইয়াকুব নবী, আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে তাদের পশম মুবারক পর্যন্ত খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিছে। আর জোরে বলি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ইয়াকুব নবী কয়, বাঘ তুমি তো এত দুর্বল জাতি নারী, কেমনে আমার ছেলেরা তোমাকে ধরলো? তুমি কিভাবে তোমারে ধরলো? ও ইয়াকুব নবী, আমার একটা সন্তান হারিয়ে গেছি, আমার একটা বাচ্চা হারিয়ে গেছে গইছু। ইয়াকুব নবী, আমার বাচ্চা খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে আমার শরীর দুর্বল হয়ে গেছে, জ্বর উঠে গেছে, অসুস্থতার কারণে আমাকে ধরে আনতে পারছি। ইয়াকুব নবী কাঁদিয়া কয়, বাপ তোর মতন আমিও রে, আমার সন্তান হারাই গেছে। আরো জোরে বলি, তোর মতন আমার সন্তান রে বাপ, আমারও সন্তান হারিয়ে গেছি। এইভাবে উনি বুঝতে পারলেন ছেলেদের চক্রান্ত। উনি তো নবী বুঝতে পেরেছেন ছেলেদের ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। এইদিকে বাবা ওইদের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ নবী কুয়ার মধ্যে আছে। 10 ভাই তো আবার সমান না বাবা, কেউ আবার দরদ লাগে, কেউ আবার কুয়ার মধ্যে নিয়ে ইউসুফ রে খাবার দেয়। মানে 10 জন তো আর একরকম না, অর্থাৎ এর মধ্যে 2-1 জন একটু কষ্ট লাগে, মাঝে মধ্যে নিয়ে কুয়ার মধ্যে খাবারও দেয়। কুয়ার মধ্যে কি দেয়? খাবার দেয়। এইখান থেকে একটা বাণিজ্যিক কাফেলা গিয়েছিল, তাদের পানি দরকার ছিল, তখন বলল যে এইখানে ডুল ছাড়ো, ওদের পানির কুয়াতে একটা পাত্র ছাড়ো, যে পানি উঠাবো, পানির প্রয়োজন। কি প্রয়োজন? পানির প্রয়োজন। তারা বাবাজি যখন পাত্র এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ বলেন জিবরিল এই পাত্রের মধ্যে আমার ইউসুফ রে বসায়া দে। আর জোরে বলি, আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারার ক্ষমতা নাই রে। খালি মানুষ মারার চক্রান্ত করেন, নিজে পুরে মরবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কার জায়গা রাখতো জোরে, এই টেনশনে মরে। এ পর্যন্ত শুনি নাই কেউ আল্লাহর ভয়ে স্ট্রোক করে মরছে। কেউ ইসে অমুকে জায়গা রাখতে 10 লাখ ঋণ লাগছে, স্ট্রোক করে মরছে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার লোভে মরে, কেউ ইসে গরুর গোস্ত খায়া মরছে।
কথা খানা খায়া মরে, দুনিয়ার পাপের আর লোভের টেনশন করে মরে, মালিকের ভয়ে কেউ মরে না। কথা বলেন না, জোরে বলে। আগের বুজুর্গানে দিন পিঠ হয়ে যেতেন, জ্ঞান চলে যেত জাহান্নামের ভয়। মারহাবা বলেন না, আল্লাহু আকবার বলে। এখন বেড়ায় টাকা নাই শুনছি, একদম স্ট্রোক করে ভালাইছে, কইস না তোর বাপ স্ট্রোক করবে। কথা হয় না? হ্যাঁ, আমার প্রাণের বাবাজি, ইউসুফ নবী যখন এই পাত্রের মধ্যে জিবরিল বসায় দিল, যে পানি উঠাইতেছে সে বলে জীবনে কত পানি উঠাইলাম, এত ওজন হয় না রে। খুব টানিয়া বাবা কুয়ার উপর যখন উঠাইল, দেখি চন্দ্র সূর্যের থেকে সুন্দর একটা শিশু সন্তান বসে আছে। চন্দ্র সূর্যের থেকে সুন্দর এক শিশু বাচ্চা বসে আছে, আলোকিত হয়েছে। ইউসুফের নূরের ঝলকে ইয়াকুব নবীর বাড়ি পর্যন্ত আলো ঝলক দিয়েছে, দেখতে পেয়েছে। আর জোরে বলি, তার বাড়ি পর্যন্তই ঝলকের আওয়াজ। ওই দিন এক ভাই কইতেছে, রে ইউসুফ মনে হয় কুয়ার থেকে উঠে গেছে। উঠবো কেমনে, যেই নিচে ফেলে দিছি, কিভাবে উঠবে? কয় না, আমার চোখে তার চেহারার আলো দেখতে পেয়েছি। দৌড়ে গেছে, ঠিকই বাণিজ্যিক কাফেলা ইউসুফ নবীকে কুয়ার থেকে উঠাই দিছে। আরো জোরে বলি। এখন আবার দুই ভাই চক্রান্ত করে, ভাই তো ছুটে চলে যাবে বাবার কাছে, গিয়ে সব ঘটনা বলে দিবে, বলে দিয়ে তো ফাঁস হয়ে যাবে। কি করো, কার চক্রান্ত করো? তখন যায় কাফেলাদেরকে বলেন, রে কাফেলা তোমরা কারাম, আমার গুলামকে নিয়ে যাইতেছো রে। ইউসুফ নবীকে তাদের গুলাম বানাই দিছে। কয় আমাদের গুলামকে তোমরা কেন নিতেছো? কয় কি বলো গুলাম, আমরা কুয়ার মধ্যে ঢুল ছেড়েছিলাম, পাত্র ছেড়েছিলাম, ওই পাত্রের মধ্যে ইউসুফ উঠছে, এই সন্তান, এই ছেলেটা আমরা পেয়েছি। কয় শোনে নাও, এটা আমাদের গুলাম, আমরা বিক্রি করে দিব বাবা। তারা দেখলো খুব সুন্দর। আগে মানুষ বাবা বিক্রি হতো, বেচা কেনা হতো, বাজারের মধ্যে মানুষ বেচা কেনা হতো, খুব কম মূল্যে তার ভাইরা বিক্রি করে দিছে ইউসুফ নবীকে, খুব কম মূল্যে। আর যাওয়ার সময় বলে দিছে, আমাদের গোলামের স্বভাব ভালো না, ভাগার স্বভাব, বাগিয়া চলে যেতে পারে। ওই কথা মানে হলো যেন ইউসুফ আর চুটিয়া না আসতে পারে, ওই জন্য শক্ত করে যেন পাহারা দিয়ে ইউসুফকে নিয়ে নিতে পারে। চক্রান্ত করছে। ওইটা গোলামের স্বভাব, কি করে এটার স্বভাব হলো ভাগিয়া যাওয়া, তোমরা সাবধানে নিও। কি করে নিও? অর্থাৎ যদি সুইটা আসে তাদের আকামের কথা সব বলে দিবে, তো যদি শক্ত করে নিয়ে যাবে। হযরতে ইউসুফ নবীকে তারা নিয়ে গেছে বাবা মিশনের বাজারে বিক্রি করবে। মিশনের বাজারের মধ্যে বিক্রি করবে বাবা, মালি ঢোল পিটায় বাজারে বিক্রি করবে। বলল বাজারে ঢোল পিটায় দাও, ওই মিশরের বাজারে ঢোল পিটায় দাও যে ইব্রানি একটা গোলাম পাওয়া গেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর। ইব্রানি একটা গোলাম মিশরের বাজারে বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে কি সুন্দর। এদিকে ঢোল পিটাইতেছে, এখানে রাখলাম, আবার এই জায়গায় আসবো। বাবাজি আরেক জায়গায় বাবা মুলকে শাম এক ব্যক্তি, ধনাত্মক ব্যক্তি ছিল, তার একজন মেয়ে ছিল, নাম ছিল জুলাইকা। নাম ছিল কি? জুলাইকা। মুলকি শাম বাড়ি ছিল, বাবা ধনাত্মক, ধনী ছিল, ব্যবসায়িক ছিল, অনেক টাকার মালিক ছিল, জমিদার ছিল। ওই জুলাইখার যখন বীর বয়স এসে গেল, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ওই যুগে ইউসুফ নবীর চেয়ে সুন্দর কোনো পুরুষ ছিল না। আর ওই যুগে নারীর মধ্যে জুলাইকার চেয়ে সুন্দর কোনো নারী ছিল নারী। তাদের দুইজনের চেয়ে সুন্দর কেউ ছিল। আর ওই জুলাইকার বীর বয়স যখন হলো, বীর আলাপ আসতেছে, একদিন রাতের বেলা স্বপ্নে দেখলো একজন সুন্দর উজ্জ্বল নূরের চেহারা নিয়ে একজন লোক তার ঘরের সামনে তাকে দেখা দিয়েছে। একদিন দেখেছে, 2 দিন দেখেছে, 3 দিন দেখে দেখে আফসোস করতেছে, সে কে রে, আমাকে এরকম 3 রাত ধরে দেখা দিতেছে, বেহুশ হয়ে যেতে। 4th রাতের সময়, বন্ধু তুমি কে, তোমার পরিচয় কি, তোমাকে তো আমি পরে পাই না গো বন্ধু, কোথায় গেলে তোমাকে পাবো? উত্তরে কয়, মিশরে আজির মিস্ত্রির দরবারে যাইও, মিশরে আজির মিস্ত্রির দরবারে যাইও, সেখানে গেলে আমাকে পাইবারি।
মিশরে আজিজ মিসরির দরবারে যাইও, গেলে আমাকে সেখানে পাইবা। এই পরিচয় দিয়ে দিলাম। বীর যখন বাবা আলাপ আসে, বাবাজি ওই তার বাবা ডেকে বলে, বাবা মা জুলাইখা তোমার জন্য স্বামী পছন্দ করতেছি। জুলাইখা কয় না, আমি বিয়ে বসবো না বাবা, যদি বিয়ে বসতে হয় মিশরের বাদশাহ আজিজ মিসরের কাছে আমি বিয়ে বসবো, আমি কারো কাছে বিয়ে বসবো না। জীবন মরণ খেলা, আশেক মাসুকের খেলা লাগছে। আল্লাহু আকবার বলেন না, প্রেমের খেলা লাগছে। সুবহানাল্লাহ বলেন না। যদি বিয়ে বসতে হয় আজিজ মিশরের কাছে বিয়ে বসবো, আর কার কাছে বিয়ে বসবো? ধনীর মেয়ে, মন রক্ষার জন্য মেয়ের বাবাজি মুলকে শাম থেকে মিশর চলে আসলেন। আজিজ মিশরের সাথে সাক্ষাৎ করে বললেন, লজ্জা হয় বলতে, তারপরে বলতে হয় আমার একটা সুন্দর মেয়ে আছে। এই যুগের মধ্যে আমার মেয়ের চেয়ে আর সুন্দর কোনো নারী নাই, মেয়ে নাই। আমার মেয়ে নাম হলো জুলাইখা, জিদ বেঁধে নিয়েছে আপনি আজিজ মিশর ছাড়া কারো কাছে বিয়ে বসবে না। কিন্তু আমি বেকায়দায় পরে আপনার কাছে প্রস্তাব নিয়ে আসলাম, আপনি রাজি হয়ে যান আমার মেয়েটা বিয়ে করতে। সে তখন আজিজ মিশর বলে, ঠিক আছে আমি বিয়ে করব, তবে আমি বিয়ে করব বর্ষে যে মুলকে শাম যাব না, তোমার দেশে আমি বর্ষে যে যাব না, তোমার মেয়েকে মিশরানি আমার সাথে বিয়ে দিতে হবে। কি কয় বর্ষে যে আমি তোমার মুলকের শাম যাব না, এটা আমার ইজ্জত হানি হবে, তোমার মেয়েকে বউ সাজাইয়া মিশরানি আমার কাছে বিয়ে দিতে হবে। বাবাজি জুলাইখার বাবা বলে, না 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 না, আমার মেয়েকে নিয়ে আসার পরে যদি আপনার পছন্দ না হয়, ওই মেয়ে আবার মুলকে শাম গিয়ে গেলে আমার মেয়েকে কেউ বিয়ে করবে না, আমি আনতে পারবো না, এটাতে রাজি না। ওই আজিজ মিশর বলে, না আমিও বিয়ে করতে রাজি না, যদি দিতে হয় নিয়ে আসলে আমি বিয়ে করব। বাবাজি জুলাইখার বাবা মুলকে শাম চলে গেল বাড়ি। জুলাইখা বলে, বাবা খবর কি, আমার প্রেমের খবর কি, আমার বন্ধুর খবর কি, প্রস্তাব কি দিছেন? বাবাজি জুলাইখার বাবা কয়, ওরে মা প্রস্তাব দিয়েছি, সে বিয়ে করতে রাজি, তবে একটা শর্তে, সে বর্ষে যে আমার দেশে মুলকে শাম আসবে না, তাকে তোমাকে নাকি কন্যা হিসাবে সিরিয়ায় মিশর নিয়ে যেতে হবে, সে সেখানে আসবে না, এটা আমার সম্মানহানি হবে, তোমাকে যদি বিয়ে না করে আবার ফিরে আসলে কেউ বিয়ে করবে না। জুলাইখা কো, বাবা জীবন মরণ খেলা, আমি মানি না, আমি চলে যাব মিশর। আল্লাহু আকবার বলেন না। বাবারে আমি চলে যাব মিশর, মিশর যাব, সাথে সখীকে নিয়ে যাও। জুলাইখার বাবা বলে, আমি যাব না রে মা, না না আমি যাব না, তোমার সাথে সখীকে দিয়ে দিলাম, তাকে নিয়ে তুমি মিশর চলে যাও। জুলাইখা বাবা বধূ সাজিয়া সখীকে সাথে লইয়া বাবাজি মিশর চলে গেল। আজিজ মিশরের বাসভবনের কাছাকাছি যখন চলে গেল, আজিজ মিশরের আগে এত ইন্টারেস্ট ছিল না জুলাইখার ব্যাপারে, কিন্তু জুলাইখার সুন্দর চেহারা দেখে তার আকর্ষণ জেগে গেল। তার বাবা খুব মনটা আকর্ষণ হলো জুলাইখার দিকে, সুন্দর চেহারা দেখে সে দাঁড়ায় গেল, এগিয়ে গেল বিয়ে করার জন্য। কিন্তু জুলাইখা আজিজ মিশরকে দেখে মন কালা করে ফেললো, মন বেজার হয়ে গেল রে। জুলাইখা দেখে কি মন বেজার হয়ে গেছি। সাথে সখী বলে, রে জুলাইখা মন বেজার কেন রে? তখন জুলাইখা ডেকে বলে, সখী যার জন্য বাবার রাজপ্রাসাদ ছাড়িয়া মিশর চলে আসছি রে, আমি দেখি আজিজ মিশর যেই ব্যক্তি আমি রাত্রে দেখছি সেই ব্যক্তি না রে, ওই ব্যক্তি তো না, আমি যেই ব্যক্তি স্বপ্নে দেখছি সেই ব্যক্তি না, কিন্তু সিংহাসনে কয় সেই ব্যক্তি আজিজ মিশর, চেহারায় কয় না, রাতে যারে দেখছি সে নারী। এইদিকে আজিজ মিশর এখন বিয়ে করার জন্য পাগল, জুলাইখা রাজি না, জুলাইখা রাজি না, কয় যে বন্ধুরে বিয়ে করার জন্য আসছি, আমার তো সেই বন্ধু না, আমি কেন তারে বিয়ে করব? কিন্তু আজিজ মিশর বাবা পাগল হয়ে গেছে জুলাইখাকে বিয়ে করার জন্য। সখী কিতাবের মধ্যে লেখছে, তার সাথে যে সখী ছিল জুলাইখার সাথে,
ওই সখী বড় বুদ্ধিমান ছিল, কয় বন্ধু ওরে জুলাইকা, এখন যদি আবার দেশে ফিরে যাও ইজ্জত চলে যাবে, যেহেতু বাদশাহ আজিজে মিসরের দরবার, অত বাদশার দরবারে বাদশাকে পেলে তুমি ওই বন্ধুকে পাবা, হয়তো একের পর এক তোমার ওই বন্ধু বাদশাহ হবে সামনে। তুমি যদি এখন ওই মিশরে থাকতে হয়, ওই আজিজে মিশরকে বিয়ে করে ফেলো, বিয়ে করে করে তোমার স্বপ্নের বন্ধুকে খুঁজে খুঁজে বাহির করো রে। এখানে তো এমনি পাবা না, এখানে তাইকে যদি একটা স্থান নিয়ে তুমি তারপরে তোমার বন্ধুকে খুঁজো, তাহলে তোমার বন্ধুকে পাইবা। সুবহানাল্লাহ বলেন না? বাবা জিরানি আমার, বিয়ে হয়ে গেল ঢোল ঢাল পিটাইয়া, খুব হেভি গরম করে বিয়ে হলো। আজিজে মিসর বড় খুশি, খুশি হইয়া বাবা খুব গরম করে বাজার করে বিয়ে করছি। আমাদের দেশে বাবা মানুষ খুব গরম করে বিয়ে করে, যার টাকা নাই এক সপ্তাহ থেকে বাবা 2টা ডেক্স আনিয়া দুম্মুর দুম্মুর মারে, আর যার টাকা আছে বাবা উলঙ্গ নারী আগের দিন নাচায়। কথা হয় না? আছে না? যার টাকা আছে তে নারী ভাড়া করে নাচায়, আর যার টাকা নাই এবারে 2টা ডেক্স আই না দুম দুম মারে, জিন্দা মুর্দা নাচায়। কথা হয় না? জোরে বলে। বিয়ের পরে কি কয়, বউ পাইছি কানা। হ্যাঁ, ও বউ পাইছি শুনছিলাম খুব ভালা, শুনছি এখন বলে মোবাইলে ফেসবুকে আরেক কানা সম্পর্ক, এই গান বাজনা করে রহমত আইব করতে গজব সারা। কথা বলে না? গজবে ধরছে, খবর নেয় না, খোঁজ নেয় না, লোভীর কারণে বিয়ে করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। ওই এক জায়গায় একবার ছেলে আসিল গুঞ্জা, গুজা গুজা, তো গুজারে বিয়ে করাবে গেছি কন্যা দেখতে, গেছে কন্যা ডকের কন্যা চেয়ারে বসে আছে, তো বেচারা আর কুছ খবর নিছে না, বিয়ে করে গেল। ঠিক আছে, ডেট হয়ে গেছে, রাজি হয়ে গেছে। বিয়ের দিন যখন আসছে, গুঞ্জার বাবা গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। তার অন্য ছেলেরা কয়, বাবা এই গান কেন গায়? কয় তোরা দেখ সুন্দর, শ্বশুর বাড়ি গরিব, বউ কালা, আমার ফুলা গুজা, শ্বশুর বাড়ি ধনী, বউ সাদা। আমরা কি সাদা? তো মানুষে শুনছে, বিয়ে বাড়ি কন্যার বাড়ি গিয়া কন্যার বাপরে কয়, আপনার বিয়েরই গান গায়। কন্যার বাবু কুজ নিচ্ছে না। কন্যার বাবা কি কি গান গায়? গান গায় জিততে গেছি গুঞ্জা ফুয়া। কন্যার বাবা আমারও একখান গান আছে, তাই শুনছেন নি? কি গান? বুঝে যাবে বেই টেল্লা নিতে, বুঝে যাবে বেই টেল্লা নিতে। খবর নে দেহে কন্যার ফাউই নাই, টেল্লা সারা বাড়িতে নিত, আর ফাউই নাই। আমরা লোভের কারণে শেষ পর্যন্ত আকাম করে বেড়ায় মানুষ। কথা বলে, জোরে বলে। হেপাটের কতুলা আমার ফুরির ফাও নাই, খবর কিতা লইতাম, এর কতুলা আমার ফুলার গুঞ্জা আর কুচ কিতা নিতাম। শেষে দেখা যায় এক কামেলই সব কি। আমার বানের বাবা জিরানি, শেষ মুহূর্ত সখীর কথা, জুলাইখা রাজি হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আজিজে মিসরের সেই দিন যৌবন শক্তি উঠায় নিছে। জুলাইখা রাতের বেলা যখন বাসর ঘরে গেছে, আজিজে মিসর বাবা তার পুরুষত্ব শক্তি আল্লাহ নিয়ে গেছে, পুরুষত্ব ক্ষমতা আমার আল্লাহ তার উঠায় নিয়ে গেছে রে। জুলাইখা মনে মনে কয়, আরো ভালো হইছে আমি তো তোমাকে অন্তরে রাখি নাই, তোমার মতন স্বামী এখন আমার দরকার, যার কোনো কাজ নাই, যার কোনো কি নাই, কাজ নাই, তোমার মতন স্বামী দরকার। আমি তো আসছি আমার ওই বন্ধুর জন্য। থাকতেছে বাবা, থাকতেছে, আর সখীর নিয়ে বাবা ঘুরাই, খবর নেই দেখি আমার স্বপ্নের বন্ধুরে নিয়ে আমি পাই। স্বপ্নের বন্ধুরে খুঁজে আমি ওই জায়গায় রাখছিলাম, মালি ঢুল পিটাইতেছে যে মিশরের বাজারের মধ্যে গোলাম বিক্রি হবে। এই দেখি বাবা ওই জুলাইখা সখীরে লইয়া ঘুরতে ঘুরতে হঠাৎ করে শুনি ঢুল পিটাইতেছি মিশরের বাজারের মধ্যে ইব্রানি এক সন্তান, ইব্রানি এক ছেলে বিক্রি হবে, একজন সন্তান বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর। জুলাইখা তার সখীরে কয়, সখীরে এত সুন্দর ছেলে বিক্রি হবে, যা
চল দেখি আমার বন্ধুরে সেখানে দেখা যায় কিনা। যাইতেছে বাবা, মালি দেখি চিনতে পেরেছে আজিজে মিশরের বিবি। কয় আপনারই প্রয়োজন, এটা কম দামে বিক্রি হবে না, অনেক সুন্দর একটা ছেলে, বিশাল দামে বিক্রি হবে, আপনি প্রেসিডেন্টের বিবি, আপনি কিনতে পারবেন, প্রধানমন্ত্রীর মেয়ে বিবি আপনি কিনতে পারবেন, আপনারই সম্ভব হবে, এটা বিশাল টাকা লাগে। জুলাইখা যখন গিয়েছি বাবা, ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ইউসুফ নবীর চতুর্দিকে মানুষ, সকলে কিনবে বাবা, কার চেকে কত দিবে, আমি অত দিব, আমি অত দিবি, বাড়াবাড়ি চলতেছে। ওই জুলাইখা মানুষের ভিড়ের মধ্যে এই রকম ভাবে মানুষকে টালাটালি করে পাক করিয়া যখন ইউসুফ নবীর চেহারার দিকে নজর দিছে, দর্শন দিছে, চেহারা দেখে তার মনে হয়ে গেছে ওইটাই সেই বন্ধু, যেই বন্ধুর সাথে ওই বিয়ের আগে 3 দিন রাত্রে দেখা হয়েছিল, এটা তো আমার স্বপ্নের বন্ধু। এমনি জুলাইখা ওই খুশিতে বাবা বেহুশ হয়ে জ্ঞান হারে ফেলছে। আল্লাহু আকবার। খুশিতে বাবা মানুষ বেশি দুঃখ সইতে পারে না, মানুষ বেশি সুখ সইতে পারে না রে, বেশি দুঃখ মানুষ সইতে পারে না, বেশি সুখ মানুষ সইতে পারে না। যদি বেশি সুখ মানুষ সইতে পারত, সুখের কথা হলো জান্নাতের কথা, তাহলে আল্লাহ কোরআনে সূরা জান্নাত নামক একটা সূরা নাজিল করত। বেশি দুঃখ যদি মানুষ সইতে পারত, তাহলে কোরআনের মধ্যে সূরা জাহান্নাম নামক আল্লাহ একটা সূরা নাজিল করত। আল্লাহ সূরা জান্নাত নামক কোন সূরা নাজিল করে নাই, জাহান্নাম নামক কোন সূরা নাজিল করে নাই। কিন্তু জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের কথা কোরআনে আছে। জান্নাতের কথা শুধু সুখের কথা, জাহান্নামের কথা শুধু দুঃখের কথা। কথা বলে, আরে সুখের কথা একসাথে শুনলে রে মানুষ বেহুশ হয়ে যেত রে, পাগল পারা হয়ে যেত, মানুষ জ্ঞান হারিয়ে ফেলতো। আর দুঃখ যন্ত্রণার কথা যদি একসাথে মানুষ শুনতো, বেহুশ হয়ে যেত। এই জন্য আল্লাহ যত জায়গায় সুখের কথা আগে কইছে, পরে দুঃখের কথা কইছে, আগে দুঃখের কথা কইলে পরে সুখের কথা কইছে, আগে জাহান্নামের কথা কইলে পরে জান্নাতের কথা কইছে, আগে জান্নাতের কথা কইলে জাহান্নামের কথা পরে কইছে। যত জায়গায় আশা দিছে তত জায়গায় ভয় দেখাইছে, যত জায়গায় আগে ভয় দেখাইছে আল্লাহ তত জায়গায় পরে আশা দিছে। আরো জোরে বলি, যত জায়গায় আশা দিছে আল্লাহ ভয় দেখাইছে, ভয় দেখায় আবার কি আশা দিছে। এই জন্য দুনিয়া যে কোনো মানুষ ভালো করতে গেলে তারে আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আশাও দিতে হবে। কথা বলেন না, না খালি পিটাইলে ভালো হয়। এক শ্রেণীর মানুষ আছে খালি তারে আশাই দে, খালি টাকা দে, খরচ করে সন্তানের দিতে দিতে বাবা করি আবাকুর বানাই দিছে। আর এক শ্রেণী আছে খালি পিটায়। কথা কনা জোরে বলে, পিটাপিটি ভালা, বেচারা এক লাঠি বানিয়ে না ঘর ঝোলাই রাখছে। বউর দিন 5-7 বার জিয়ারত করেছে, এদিক সেদিক গুলি গল্লা চালান দিব, কি দিব, বেদ দিব বিবিরে। আপনার কোন পিঠটা মানুষ ভালো, পিটাপিটি করে কেউ ভালো হয়েছে? কথারই কনা। আরে পিটাপিটি করে যদি মানুষ ভালো হইতো তো সব বেটার বউ ভালো হয়ে গেল। সব বেটার বউ কি এক বেচারা বউর বেরি পিটত, বউ কইতো গোলামের ফুট। কি কইতো? গোলাম। একদিন এমন পিটানি দিছে বউর জ্ঞান চলে গেছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, আয় হায় রে, শেষ হয়ে গেছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, দেখি কি কয়, কয় দেখি মনে কলমাটা পড়তেছে আর এখন মরে যাবে। মহিলা টুটের সাথে তার কান লাগায় শুনি অবস্থায় মহিলা কয়, ও গোলামের ফুট। তাহলে পিঠটা কেউ ভালো হবে? ভালো হবে? আশার ভয় দিয়ে ভালো হতে পারে। কথা বলে ঠিক কিনা? আমার বানের বাবাজি, জুলাইখা যখন বেহুশ হয়ে পড়ে গেল, আবার হুশ হয়ে গেল বাবা। হুশ হওয়ার পরে কল আমি সে গোলাম কিনে নিব, যত টাকা দরকার, যত সম্পদ প্রয়োজন আমি নিব। দেখো রে বাজারে কত দাম হয়, আমি চড়া মূল্যে ইউসুফকে কিনব, আমি চড়া মূল্যে কিনব। ইউসুফ নবী কি বাবা সর্বশেষ দাম হয়েছিল ইউসুফ নবী 1 পাল্লায়, হীরামণি মুক্তার 1 পাল্লায়। জুলাইখাকে আমি ডাবল দাম দিব।
ডাবল দাম দিয়ে ইউসুফ নবীকে কিনে নিল, সন্তান হিসাবে লালন পালন করা শুরু করলো, লালন পালন করা শুরু করলো। আজিজে মিসর বলে, ওরে বিবি, আমার ধনের ভান্ডারটা খালি করে গুলাম এত টাকা দেয়া কেনার কি প্রয়োজন ছিল রে? এত টাকা দিয়ে কেনার কি প্রয়োজন ছিল? আমি কিনেছি, শব্দ করিও না, কারণ তোমার যে ক্ষমতা নাই আমি পাস করে দিই। ধরা খাইছে নি, বহুত বহুত জায়গায় ধরা আছে, কথা এখন ঠিক কিনা? কেজা দেয় রাও করবা, ফাঁস করে দিব, কইস না দিম, কথা শোনা জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এইভাবেই ইউসুফ নবীকে জুলাইখা লালন পালন করি 7 বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন ইউসুফ। ওই বয়স থেকে জুলাইখা লালিত পালিত লালন পালন করতেছে। আজিজি মিশরের সামনে জুলাইখা সন্তান হিসাবে আদর করে মায়া করে, কিন্তু জুলাইখা তো সন্তান লালন পালন করার জন্য নেয় নাই, এত টাকা দিয়া প্রেমিক হিসাবে কিনে নিছে। কি হিসাবে নিছে? প্রেমিক হিসাবে নিছে। আজিজি মিশর সল্লি গুতাগুতি করে, আজি মিশর সল্লি কি গুতাগুতি করে। আজি মিশর আইলে ছেলে হিসাবে আদর করে, আজি মিশর সল্লি গুতাগুতি। বাবা জিরানি আমার, ইউসুফ নবী হলেন নবীর বংশের নবী, ওনার বাবাও নবী, দাদাও নবী, বংশধর অনেকই নবী। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, জুলাইখা যতই গুতাগুতি করুক, চাপাচাপি করুক, ইউসুফকে বাবা খারাপ দৃষ্টিতে নিতে পারবে না, খারাপ দিকে নিতে পারবে না। এই দিকে ইউসুফ নবী যখন বাবাজি আজিজে মিশর যখন সরে যায়, ইউসুফ নবী যখন একদম যৌবনে উপনীত হলেন, যৌবন শক্তি যখন এসে গেল, জুলাইখা তখন বেশি গুতাগুতি করে। এই দিকে বাবা আজিজে মিশর আসলে সন্তান হিসেবে লালন পালন করে, সন্তান হিসেবে গ্রহণ করে, আর এই দিকে সে তার প্রেমিক হিসেবে চাপাচাপি করে। কিন্তু যতই চাপা দেয়, ইউসুফ নবী তার চাপায় কোনো জবাব দেয় না, সুযোগ দেয় না, তার চেহারার দিকে তাকায় না রে। জুলাইখার মনে কষ্ট, আমার স্বামী আজিজে মিশরের ধন ভান্ডার খালি করিয়া আমি এই ইউসুফকে কিনে আনলাম, আর এত সুন্দর করে লালন পালন করলাম, আমার এত সুন্দর চেহারা, আমার চেহারার দিকে ইউসুফ একদিনও তাকায় নাই, একদিনও তাকায় নাই। অথচ তার বাড়িতে ইউসুফ খাইতেছে, সে নিজে খাওয়াইতেছে, তার বাড়িতে লালিত পালিত করতেছে, কিন্তু মাথা সোজা করে তাকায় না। আজকে মুসলমান রাস্তা দিয়ে কোনো নারী যেতে পারে না, হা করে তাকায় তাকে, কথা বলে না। আরে 80 বছরের দাদারে যদি চেয়ারে বসায় দেয়, একজন নারী যায়, কয় না তিনটা কেডা যায় রে, খার বুঝায়, কথা বলেন ঠিক কিনা? হাসল যায় না বাবা, যৌবন বয়সে অভ্যাস পরিবর্তন করতে হবে। যদি এখন না করতে পারেন, বৃদ্ধ বয়সে করতে পারবেন না। এখন চরিত্র ভালো করতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখকে নিচে দিতে হবে, লোভ লালসা ছেড়ে দিতে হবে, দুনিয়ার লালসা নফসকে জবাই করে দিতে হবে বাবা। নদীর ওই পার ভাঙলে ওই পার গড়ে রে, একটার জীবন গেলে আরেকটার জীবন আসে, নদীর ওই একবার ভাঙলে আরেক পার জীবন পায়। যদি তোমাদের জীবন জান্নাতের জীবন পেতে চাও, নফসকে আল্লাহর ওলির দরবারে জবাই করে দাও, রুহকে সবল করে নাও, ওই রুহ তোমাকে গাড়ি চালায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আরো জোরে বলি, হযরত ইউসুফ নবী কি বাবা ওই জুলাইখা একটা ঘর বানাইছে, ঘর, একটা রুমের মধ্যে বাবা বিশাল অনেক দরজা লাগাইছে, এক দরজার পর আরেক দরজা, এরকম 7 দরজা লাগাইছে। 7 দরজার পর একটা কামরা বানাইছে, ওই কামরার মধ্যে উলঙ্গ উলঙ্গ নারীদের ছবি লাগাইছে, উপরেও লাগাইছে, নিচেও লাগাইছে বাবা, এরকম ভাবে উলঙ্গদের ছবি লাগাইছে। জুলাইখা আগে বুদ্ধি করে গোলাম খাদিম খুদ্দামদেরকে কইছে, আমি যখন একটা দরজা অতিক্রম করব, তোমরা একটা দরজা বন্ধ করে দিবা, দ্বিতীয় দরজা অতিক্রম করলে দ্বিতীয় দরজা বন্ধ করে দিবা, তৃতীয় দরজা অতিক্রম করলে তৃতীয় দরজা বন্ধ
করে দিবা, চতুর্থ দরজা অতিক্রম করলে চতুর্থ দরজা বন্ধ করে দিবা, পঞ্চম দরজা অতিক্রম করলে পঞ্চম দরজা বন্ধ করে দিবা, ষষ্ঠ দরজা অতিক্রম করলেন ষষ্ঠ দরজা বন্ধ করে দিবা, সপ্তম দরজা বন্ধ অতিক্রম করলেন সপ্তম দরজা বন্ধ করে দিবা। 7 দরজা পার হওয়ার পরে ওই যেই রুমের মধ্যে উলঙ্গ ছবি জুলাইখা লাগায় রাখছে, যখন প্রবেশ করেছে সব দরজা বন্ধ হয়ে গেছে। এবার ইউসুফ নবী বাবা ডানও তাকাইতে পারে না উলঙ্গ ছবি, বামেও তাকাইতে পারে না উলঙ্গ ছবি, উপরে তাকাইতে পারে না উলঙ্গ ছবি, সামনেও তাকাইতে পারে না উলঙ্গ ছবি, পিছনে তাকাইতে পারে না উলঙ্গ ছবি, সামনেতে নিচে তাকাইতে পারে না উলঙ্গ ছবি। ইউসুফ নবী কয়, আরে জুলাইখা, এই ঘরের মধ্যে কেন আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে উলঙ্গ ছবি লাগানো আছে? জুলাইখা কয়, আমার মনে কষ্ট, এতদিন ধরে তোমাকে লালিত পালিত করতেছি, আদর করে খাওয়াইতেছি, ইউসুফ তুমি আমার চেহারার দিকে তাকাও না, আজকে এই জন্য চতুর্দিকে উলঙ্গ ছবি লাগাইছি, আমি জুলাইখার চেহারার দিকে যেন তাকাও। ইউসুফ নবী বাবাজি বললেন, জুলাইখা এইরকম ভাবে করব না, আমি নবীর বংশের সন্তান, তুমি যতই বলো, আমি শর্ট করতেছি বাবা, অনেক লম্বা কাহিনী, এরকম করা যাবে না। ইউসুফ নবী আল্লাহ যখন ইউসুফ নবীর সাথে জুলাইখা জোরাজুরি চাপাচাপি করার চেষ্টা করবি, এমনি ইউসুফ নবী আল্লাহর কাছে পানা ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ আমার ইউসুফ সাহায্য চাইছে, আমি তো সাহায্য করা লাগবে, ইউসুফ বাঁচতে চেয়েছে, আমি বাঁচাইতে হবে। আল্লাহ আমার বান্দা কেউ যদি সাহায্য চায় আমি তাকে সাহায্য করি, কেউ পাপ থেকে বাঁচতে চায় আমি বাঁচাইয়া দিই, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় তারে আমি বাঁচাইয়া দিই, কেউ যদি হেদায়েত পেতে চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। চাইবা না পাটি কিনা? আমার আল্লাহ বলেন, ইউসুফ যখন আমার কাছে সাহায্য চাইলো, আল্লাহ বলেন ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ নবী দৌড় দেওয়া শুরু করলো। জুলাইখা দৌড়ায় লাভ নাই, সামনে দরজা বন্ধ, ধরতে পারবা না। ইউসুফ নবী দৌড় দিয়ে এক দরজা খুলে গেছে, আর একটু সামনে গেছে, দ্বিতীয় দরজা খুলে গেছে, আরে সামনে গেছে, অটোমেটিক বাবা খুলতে খুলতে 7 দরজা খুলে গেছে রে। আরো জোরে বলি, আর 7 দরজা যখন খুলে গেছে, ইউসুফ নবী ছোট্ট, জুলাইখা বড়, ইউসুফ নবীর কদম ছোট, জুলাইখার কদম বড়। বাবাজি ধরতে ধরতে জুলাইখা ইউসুফ নবীর পিছনে জামার মধ্যে ধরে ফেলছে। ইউসুফ নবীর পাছনে জামা ছিঁড়ে গেছে রে। দৌড়ায় 7ম দরজা যখন খুলে গেছে, দুইজনের দৌড়াদৌড়ি হয় রানীর সামনে। আজিজে মিসর হাজির হয়ে গেছে। আজিজে মিসর কয়, জুলাইখা কি ছেলে হিসাবে লালন পালন করলাম, আর এখন কি পুষ্টি নষ্টি করতেছ রে জুলাইখা? কি অবস্থা দেখতেছি, এরকম তোমার দেহের মধ্যে ঘাম কেন? আর ইউসুফের দেহের মধ্যে ঘাম কেন রে? এরকম ঘামানো কেন? জুলাইখা দিশ মিশ না পেয়ে, আর ইউসুফ যখন জুলাইখার কথা শুনে না, জিদ করে। জুলাইখা কি করলো? কয়, দেখেন না, গোলামিটা লালন পালন করাম সন্তান হিসাবে, এখন আমার সাথে খারাপ প্রস্তাব দেয়। নাউজুবিল্লাহ বলেন না? ইউসুফ নবী বলেন, না না না, আমাকে চাপানো হয়েছে, আমি এরকম কাজ করি নাই। আল্লাহু আকবার বলেন না? আমি এরকম পাপ করার কাজ করার ইচ্ছা পোষণই করি নাই, উনি আমাকে চাপ প্রয়োগ করেছি। বাবাজি সন্দেহ হলো, বিচার দায়ের করা হলো, বিচার হবে। এই আজিজে মিসর বলল বিচার হবে, ইউসুফ আর জুলাইখার বিচার হবে। বিচারে বসা হলো বাবা। বিচার কেমনে হবে রে? মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াইছে। বাদশার বিবি গোলামের সাথে খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন না? দাঁড়াইছে, বিচার হবে। তখন কি বিচার? তখন জুলাইখা বলে, বিচার করো, আমি হলাম প্রধানমন্ত্রীর বিবি, সাক্ষী আবার খেয়ে লাগবে, কি লাগবে? বিচার করে দাও, তার শাস্তি দিয়ে দাও, জেল দিয়ে দাও। তখন আজিজে মিসর বলে, না না, এইভাবে বিচার হতে পারে না। কেমনে বিচার হবে? হযরত ইউসুফ নবীকে বলল, তোমার সাক্ষী আসেনি,
আল্লাহ বলেন ইউসুফ আমি তোমার পবিত্রতা রক্ষা করব, আমি তোমার পবিত্রতা রক্ষা করব। দোলনার মধ্যে 3 শিশু বাচ্চার কথা বলেছিল, সেদিন আল্লাহ বলেন ইউসুফ দেখো তোমার এই বিচারের মধ্যে একজন লোকের কুলে একজন শিশু বাচ্চা আছে, সেই সমাধান করে দিবে রে। ইউসুফ নবী বললেন আমার সাক্ষী বাচ্চা। বাচ্চা বলো বাদশা বিচার করবেন, সিমটম দেখেন। কিভাবে? যদি ইউসুফের জামা পিছনে চিরা হয় জুলাইকা দোষী, সামনে চিরা হলে ইউসুফ দোষী। কারণ জুলাইকাতে যদি ইউসুফ জোর করে তাহলে জুলাইকা ধরবে এই জায়গা, জুলাইকা ধরবে কি এই জায়গা চিরবে। আর যদি ইউসুফকে জুলাইকা চাপ প্রয়োগ করে ইউসুফ ভাগবে পিছন দিকে টানবে, তাহলে ইউসুফের জামা চিরবে কোন জায়গায়? দেখে আজিজি মিশর দেখে পিছনে চিরা জামা, তখন বউরে তোমার একটু দোষ। বিচার কি? ইউসুফ জিতে গেছে, জুলাইকা হারিয়ে গেছে। রাত্রে যখন স্বামী স্ত্রী শুইছে আজিজে মিশর আর জুলাইকা, বলেন জুলাইকার মন খুশি না বেজা? হ্যাঁ, স্বামী কথা কইল কথা কয় না, সরো যাও, কথা হয় না। হ্যাঁ, ও জুলাইকা রাগ করে আছে, আজিজে মিশরের সাথে কথা বলে না, কথা বলে না। বলে কেন? আমি একজন প্রধানমন্ত্রীর বিবি, আমাকে বিচারের মধ্যে হারাইয়া দিলেন, লজ্জার মধ্যে ফেলে দিলেন, আপনি কি বিচার করলেন? একজন গোলামের পক্ষে গেলেন। তখন বিবি কেমনে তোমাকে খুশি করতে পারি? কয় ইউসুফকে জেলে দিয়ে দাও, জেলে দিলে আমি খুশি হয়ে যাব রে, জেলে দিয়ে দাও। তার কথা হইল জেলে দিলে শিক্ষা হইব, এরপরে আমি আবার জেলে সাক্ষাৎ করবো, তাহলে যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তোমার জেলতে সারাইমু, নাইলে সারাবো। এই জন্য কৌশল করছে যেন জেলও ঢুকায়া। এইদিকে জুলাইখার খুশি করতে বাবা ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকায় দিল। জেলের মধ্যে যখন ইউসুফ নবী ঢুকে গেলেন গো, ইউসুফ নবীকে যত প্রস্তাব দিয়েছে কোনো প্রস্তাবে ইউসুফ নবী রাজি হয় না রে, কোনো প্রস্তাবে ইউসুফ নবী রাজি হয় না রে। এরকম 7 বছর পর্যন্ত চলে গেল জেলের মধ্যে চলে গেল। এইদিকে বাবা আজিজে মিশর মারা গেল, আজিজে মিশর মারা গেল। জুলাইকা বাবা এইদিকে স্বামী হারা হয়ে গেল, বাবার ধনাত্ম ধন সম্পদ ছেড়ে চলে গেল। ইউসুফকে পেল না, জেলখানায় বন্দি করলো পাওয়ার জন্য, কিন্তু এমন বন্দি হলো ইউসুফ তো বাহির হইতে পারতেছে না, আমিও পাইতে পারতেছি না, আর ক্ষমতা নাই বাহির করব। কিভাবে করব? বাহির করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত ইউসুফকে রক্ষা করছে আল্লাহ, জেলখানায় ঢুকাইয়া বাবা আমার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, জুলাইকা ইউসুফ 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 বলে কান্দে আর ঘুরায়, বাজারে ঘুরায়, বাড়ি ঘুরায়। কেউ যদি জুলাইকার সামনে গিয়া কয় ইউসুফ ইউসুফ ইউসুফ, জুলাইকার সম্পদ তাকে দান করে দেয়। একবার ইউসুফ বলে এত টাকা দেয়, 2 বার বললে এত টাকা দেয়। আমাদের দেশে অনেক মুরব্বী আছে, অনেক ধনী আছে, তার সামনে একটা ফার্ম দিলে কিছু টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি কোন চাচা আপনি সারা এলাকাত কে আছে তাহলে আপনি একটা চা খান। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে বাবা মানুষও বড় চালাক রে, যারে পাম দিলে যেমনি খাওয়া যায়, মিথ্যা পাম দিয়ে মানুষ খায়। ওই জুলাইকার কাছে যখন ইউসুফ নাম জপলে মানুষ জুলাইকা দান করে, মানুষ দলে দলে কাতারে জুলাইকার কাছে আসিয়া ইউসুফ নবীর নাম জপে। ইউসুফ বলে যখন নাম বলে, তখন জুলাইকা দান করতে করতে রাস্তার ফকির হয়ে গেছে। জুলাইকার কোনো সম্পদ নাই। ইউসুফ নবীর জন্য কানতে কানতে চক্ষু 2টা হারায় ফেলছে। জুলাইকার যৌবন শক্তি চলে গেছে, একদম বুড়া হয়ে গেছে, চুল পেকে গেছে। কি হয়েছে? চুল পেকে গেছে, একদম বুড়া হয়ে গেছে। জুলাইকা বাবা বুড়া হয়ে গেছে, যৌবন
শক্তি চলে গেছে গো। আর এইদিকে বাবা বাদশা স্বপ্নে দেখেছে বাবা ওই স্বপ্নের তাবির কেউ করতে পারতেছে না, শর্ট করতেছি। আরেকজন বলল জেলখানায় একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি স্বপ্নের তাবির করবে, তাকে ধরে আনো জেলখানার থেকে। ইউসুফ নবীকে নেওয়া হলো। ইউসুফ নবী বক্কা দিলেন, বললেন আপনার রাজ্যে আপনার স্বপ্নের তাবির হলো 7 বছর আপনার দেশে ফসল বেশি হবে, ফসল বেশি হবে, পরের 7 বছর আপনার দেশের মধ্যে অভাব হবে, পরের 7 বছর আপনার দেশে অভাব হবে। প্রথম 7 বছর আপনার দেশে ফসল বেশি হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে, অভাবে পড়ে যাবেন। ওই 7 বছর মোকাবেলা করতে হবে, ওই 7 বছর মোকাবেলা করতে হবে। বাদশা বলল ঠিক আছে, তুমি যেহেতু ব্যাখ্যা করেছো, তোমাকে ওই দেশের খাদ্যমন্ত্রী বানায় দিলাম, অর্থমন্ত্রী তোমাকে বানায় দিলাম। সুজা জেলখানার থেকে অর্থমন্ত্রী হয়ে গেছে। মারহাবা বলেন না? আর জোরে বলি বলেন যে 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। এজন্য কি করতে হবে, যে 7 বছর দিয়ে বেশি হবে, ওই 7 বছরের মাল গুদাম জাত করে রাখতে হবে, পরে 7 বছর সেটার মোকাবেলা করতে হবে। আরো জোরে বলি বাবা দিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া। এমনি এমনি ইউসুফ নবী যখন বাদশাহ হলেন মিশরের, ইউসুফ নবী জুলাইকা সব হারাইয়া, বাবাজি বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, রাস্তার পাশে একটা ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া জুলাইকা সে ঘরের মধ্যে থাকে। ইউসুফ নবী একদিন যাইতেছে রাস্তা দিয়া, শুনে ঝুপড়ির মধ্যে কে জানি কয় ইউসুফ ইউসুফ ইউসুফ। ইউসুফ নবী আশ্চর্য হলেন, সিংহাসনে বসে অর্ডার করলেন, অমুক রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে একজন লোক ইউসুফ ইউসুফ জপতেছে, তাকে ধরিয়া আমার কাছে আনো। জুলাইকাকে আনা হলো। ইউসুফ নবী চিনতে পারতেছেন না। ওই মহিলাকে যখন রাখা হলো, তখন জুলাইকা আর ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, জুলাইকার 2টা চক্ষু ফিরে গেল। জোরে বলি, আর জোরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাদওয়ালা কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহ হুম্মা ওয়ালা আলি হাম্মাদ ওয়ালা মদিনারি মাটি যদি হইতা, নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি মাদওয়ালা আমার প্রাণের বাবাজি চক্ষু যখন ফিরে আসলো, তখন নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি হুজুরের আগমন, মুজাহিদি হুজুরের আগমন, নারাই তাকবীর, নারাই রিসালাত। সালাম মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লামা মুফতি
জসিমউদ্দিন মুজাহিদি সাহেব এসে গেছেন, মারহাবা বলেন। সুন্দর কণ্ঠে আলোচনা করবেন, মধুর কণ্ঠে আপনার প্রাণ ভরে শুনবেন। হাজরিন, এটা হলো প্রেমের কাহিনী, ভালোবাসার কাহিনী। হাজরিন, এই ভালোবাসা আমার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আমরা ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। প্রেম করব, ভালোবাসবো, এটা অবৈধভাবে নয়। ভালোবাসবো কাকে? নবীকে, মাকে, বাবাকে, বন্ধুকে, বিবিকে, আমার পীরকে, ওলি আল্লাহকে। অনেকে আছে অবৈধ প্রেম করে, নারীর সাথে প্রেম করে শেষে বিষ খেয়ে ফেলে। কথা বলেন না? ও তো 2টা পাশ লাগায় মরে, নাহলে একটা মরে আর একটা বিয়ে করে ছেলে মেয়ের বাবা হয়। কথা বলেন ঠিক কি না? আছে কি না? এগুলা করবেন না, এগুলো হারাম। যারা আত্মহত্যা করে জাহান্নামী হবে। আত্মহত্যা কি মহাপাপ, এগুলা করবেন না। ইফটিজিং করবেন না। ছেলেরা ইফটিজিং করে রাস্তায় মেয়েদেরকে ডিস্টার্ব করে, মানে নারী টিজিং মানে অসভ্য কথা, নারীকে অসভ্য কথা বলার নাম কি? ইফটিজিং। এই সমস্ত ইফটিজিং মার্কা বকাটে ছেলে হবে না। যারা যুবক আছো তোমরা আল্লাহওয়ালা ওলি আল্লাহর ভক্ত হবা, রাজি আছো? আদবদার হবা, আদবে আউলিয়া, বেআদবে কি দেউলিয়া।